हेलो फ्रेंड्स आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिও खूब भालो आछि। तुम्हादेर सकलके जानाई असंख्य असंख्य स्वागत। आमी पिंकी साहा आमी चले एलाम पिंकी केक एंड किचेन थेके नतून आरेकटा केकेर डिजाइन निये। तो चलो देखा जाक आमी किभाबे केकेर डिजाइनटा करी। प्रथमे आमी केकेर मध्य क्रीमटाके भालो करे सेट करे नियेछि। लेयार बाई लेयार किभाबे क्रीमटाके आमी लागिয়েছি अन्य आमार अनेक भिडियोते आछे, तोमरा चाइले देखे निते पारो। आज के आमी फिनिशिंग थेकेई शुरू करलाम। आशा करी तोमरा बुझते पारछो आमी क्रीमटाके एकदमई व्हाइट राखिनी, क्रीमेर मध्य हालका एकटू येलो कालार एड करे नियेछि। एक फोटा येलो कालार एड करे निये हालका येलोइस्ट करे दिएछि क्रीमटाके। एखन आमी भालो करे फिनिशिंगटा दिए देबो। भालो करे फिनिशिंगटा देওয়া खूब दरकार। भालो करे फिनिशिंगटा ना दिले केकेर डिजाइनटा देखते एकदमई सुंदर लागे ना, এটা তোমরা সবাই জানো। আর আমি লেয়ার বাই লেয়ার কেকের মধ্যে ক্রিমটাকে লাগিয়ে আমি রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকেই এই ব্যাপারটা জানো যে রেস্টিংয়ের জন্য ফ্রিজে রাখতে হয়, আর যারা জানো না তাদের জন্য বলছি যে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে হবে। কেকটা যখন একটু টাইট হয়ে যাবে তখন ফিনিশিংটা দিলে ফিনিশিংটা খুব ভালো আসে আর কেকটা দেখতেও খুব সুন্দর লাগে। আর যখন কেকটা আমরা প্রথমে একদম ক্রিমটাকে লাগাই কেকটা অনেকটাই সফট থাকে, তখন ফিনিশিংটা যদি আমরা দিতে হয় অনেক সময় যখন ইমার্জেন্সি কেক অর্ডার থাকে তখন আমাদের দিতে হয়, কিন্তু তখন ফিনিশিংটা এত ভালো আসে না। যখন একটু রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয় কেকটা একটু টাইট হয়ে যায় তখন ফিনিশিংটা খুব 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 ভালো আসে। তো এখন আমি কেকের উপরে নোজেলের সাহায্যে কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি। সেম কালারই আমি ইউজ করেছি ফ্লাওয়ারটা বানিয়ে দেওয়ার জন্য। আমার কমপ্লিট হয়ে গেছে ফ্লাওয়ার বানানো। এখন দেখো আমি মিডলে 3টা রোজ বানাবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর মনে হয় আমার কেকের ভিডিওগুলো দেখে তোমরা একটু হলেও উপকৃত হচ্ছ আর কিছুটা হলেও শিখতে পারছো, তাহলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আমি রোজগুলো কীভাবে বানিয়েছি। তো যথারীতি আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটাকে স্কিপ না করে যদি দেখতে থাকো তাহলে অবশ্যই আমি যে ডিজাইনটা বানিয়েছি সেম টু সেম ডিজাইন তোমরাও বানিয়ে নিতে পারবে। দেখো আমার রোজ একদম কমপ্লিট। আর আমি এখানে পিঙ্ক কালারের রোজটা রেখেছি। মিডলে আমি 3টা রোজ বসিয়ে দেবো। একটা রোজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে বানিয়েছি, বাকিগুলো আমি বসিয়ে দেবো উপরে। তাহলে আশা করি তোমরা বুঝতেই পারলে আমি কিভাবে রোজটাকে বানিয়েছি। আর এই কেকটার নিচে কোনো বর্ডার দেব না। এই কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম, ডিজাইনটা আমাকে দেয়নি, আমি নিজে থেকে এই ডিজাইনটা দিয়ে দিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই কেকটা বানাবো, কিন্তু আমার হয়ে উঠছে না। এই ডিজাইনটা আমার মাথাতে ছিল, তা আজকে ভাবলাম যে যেহেতু ওরা ডিজাইন দেয়নি তাহলে ডিজাইনটা দিয়ে দেওয়া যাক। আমি এখন দেখো নোজলের সাহায্যে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি পুরোটা কেকের সাইডে। আর আজকে এই কেকে আমি কোনো বর্ডার ইউজ করব না। দেখো আমার সাইডে ছোট ছোট ফ্লাওয়ারগুলো বানিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লিফ নোজেল নিয়ে নিয়েছি। লিফ নোজেল নিয়ে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি সাইডে, ছোট ছোট পাতা দিয়ে দেবো পুরোটা কেকের মধ্যে। পাতাগুলো দেওয়ার পর কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর কালার কম্বিনেশনটা কীরকম হলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টসে জানাবে। আর তোমরা যদি এই কেকের মধ্যে অন্য কালারের দেখতে চাও সেটাও আমাকে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের পছন্দ মতো কালার দিয়ে। যে কোনো কেক আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে যদি তোমরা কালার চেঞ্জ করতে চাও যে এই কেকটা আমরা ওই কালারে দেখতে চাই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসব। আর যদি তারপরেও তোমাদের কোনো অসুবিধা থাকে কেকের বিষয়ে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টসের আনসারটা দেওয়ার চেষ্টা করব। তো আমার কেকের ডিজাইনটা একদম রেডি। এখন উপরে আমি কিছু লিপ দিয়ে দেবো আর বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আজকের মতো এই পর্যন্ত ফ্রেন্ডস, নতুন আরেকটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। রাধে রাধে ফ্রেন্ডস।